মানুষ তার নিজের চিন্তার মতোই বড় হয়। তাই নিজের চিন্তাকে বড় করুন, স্বপ্নকে বড় করুন। তাহলেই জীবনে ভালো কিছু পাবেন। আমরা আমাদের চিন্তাগুলোকে সুন্দর করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এগুলো হচ্ছে সকালবেলা খুব ভোরে উঠে কাজ শুরু করেছি। এখানে রাতে কালো জিরা আগে ধুয়ে রেখেছিলাম, স্ট্যান্ডে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন এটাকে রোদে দিয়ে দিব। জানালা দিয়ে রোদ আসে বা চুলার নিচে দিলেও হয়ে যাবে, একবারে শুকিয়ে ঝরঝরা হয়ে আসে। আর ডিম নিয়ে আসা হয়েছিল, ডিমগুলোও ধুয়ে রেখেছি। এগুলো এখন সব জায়গা মতো রেখে তারপরে রান্না বান্না শুরু করব। আজকে সকালের নাস্তায় পাউরুটি, চা আর হচ্ছে ডিম পোস্ট এগুলো দিয়ে নাস্তা করে দেব। ঘরোয়া স্যান্ডউইচের মতো করে দিব। বাচ্চাদেরও টিফিনে এগুলা দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য এগুলাই হচ্ছে আজকের নাস্তা। আর দুধ বসিয়ে নিয়েছি, দুধ দিয়ে কফি খাবো আজকে। এটা গরুর দুধ। গরুর দুধ দেখা যায় যে আমাদের এখানে তো ওইভাবে পাওয়া যায় না, তো মাঝে মাঝে ইসের থেকে নিয়ে আসে, সাভার থেকে একটা লোক নিয়ে আসে। ওকে বললে পরে দোকানে দিয়ে যায় এসে, একবার 5 লিটার নিয়ে আসলে বেশ অনেক দিন চলে যায়। আর এদিকে আমিও সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম, আর সাথে কফি। এটা এখন বাচ্চারা তো চলে গেছে, ওদেরটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমরা খেয়ে নেব। আসলে দেখা যায় কি, আমাদের চিন্তা ভাবনা যেরকম আমাদের জীবনে ওই প্রতিফলনটাই কিন্তু ঘটে। আমরা যখন ভালো কিছু চিন্তা করি সেটাই কিন্তু আমাদের জীবনে আসে। আর যত বেশি নেগেটিভিটি চিন্তা করব আমাদের জীবনে সেই নেগেটিভিটি এসে ভর করে। তাই আমরা সবসময় চিন্তা করব ভালো কিছুর, আর সবসময় বড় কিছুর চিন্তা করব। যদি ছোট ছোটই চিন্তা করি তাহলে জীবনটা ছোট ছোট দিয়েই ভরে যাবে। আজকে একটু অন্যরকম রান্নাবান্না করব। সচরাচর যেভাবে রান্না করি সেভাবে করব না, পুরো ডিফারেন্সভাবে আজকে চিকেনটা রান্না করব। এটা তেমন কোনো মশলাই দেব না, একেবারে হালকা মশলায় রান্না করব। এখানে শুধু আদা আর রসুন বাটা আর হচ্ছে যে কালো মরিচের গুঁড়া, গরম মশলাও দেব না। আর হচ্ছে যে হলুদ, মরিচ, ধনিয়া এই সব কিছু দিব না। এটার মেনই হচ্ছে আদা, রসুন আর টমেটো। টমেটোটা অবশ্যই এই রেসিপিতে দিতে হয়। আর লাস্টে আদা কুচি করে দেওয়া যায়, সেটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমি এই রান্নাটা করেছিলাম, খুব মজা লেগেছে। এটা একটা পাকিস্তানি ডিশ, তো আমার কাছে খুব ভালো লাগছে রান্নাটা, মানে রেসিপিটা যখন করেছিলাম খুব ভালো লেগেছে। আর হচ্ছে কাঁচা মরিচ বাটা, কারণ এটার মধ্যে তো যেহেতু মরিচ ফাঁকি দিচ্ছি না, তাই কাঁচা মরিচটা দিলে একটা স্বাদের ব্যালেন্স আসে, এর জন্য আর কি। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আরও দেখতে চান, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর হচ্ছে যে এখানে আমি খুব একটা ঝোল রাখবো না, এই পানি আর মানে গোস্ত আর টমেটোর থেকে যেটা বেরিয়েছে এটাই একবারে মাখো মাখো একটা ঝোল হবে। এটা বেশি ঝোল রাখা হয় না, গায়ে গায়ে মাখা একটা ঝোল থাকবে। আর লাস্টে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এটা অবশ্য আমি নিজে ইচ্ছে করেই দিয়েছি, কারণ ক্যাপসিকামের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। তো আমি যে রেসিপিটা দেখেছিলাম ওরা আবার ক্যাপসিকাম দেয়নি, আমি এটা দিয়েছি। আর হচ্ছে যে আজকে ছোটো বেবির ইচ্ছে হয়েছে, সে ডিম বিরিয়ানি খাবে, তো তার পছন্দ অনুযায়ী আজকে ডিম বিরিয়ানি করব। তবে ডিম বিরিয়ানি হলে কী হবে, বিরিয়ানিটা খুব মজা হয়েছিল খেতে। আসলে সব কিছুই তো এই বিরিয়ানির মতোই, সব মশলা টশলা দিয়েই করা হয়েছে। এখানে এটা আগে আমি ডিমটা বিরিয়ানির মাংসের মতো একটু করে নেব। আর এটা হচ্ছে যে জয়ফল, জয়ত্রী আরও যেসব মানে ইসের মশলার মধ্যে থাকে, বিরিয়ানির মশলায় আর বাদাম বাটা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে যে আমি বেটে ডিপে রেখে দিই, যখন এরকম হুটহাট খেতে ইচ্ছে করে মশলা এখান থেকে একটু বের করে দিলে খুব স্ট্রং একটা ঘ্রাণ আসে, ভালো লাগে খেতে। আর হচ্ছে যে ডিম বাচ্চারা দেখা যায় যে সকালেও ডিম খেয়েছে, সবাইকে একটা করে দিয়েছি। আর এখানেও করেছিলাম, তবে ছোটোটা সচরাচর দেখি ও সিদ্ধ ডিম খায় না, তবে আজকে যখন দেখে চাইলো পরে ভাবলাম যে ঠিক আছে খাও, ছোটো মানুষ তো সব সময় একরকম ইচ্ছে হয় না। তারপরে আর কি করা, পরে অন্যগুলাকে কেটে দিয়েছিলাম, সমস্যা নেই। পরে আমরা এভাবেই এটা তৈরি করে নিয়েছিলাম আর কি আমি। আর এদিকে হচ্ছে যে একটু দুধ গুলিয়ে নিলাম গরম পানিতে, এটাও দিয়ে দিব। যেহেতু আমি ওই এটা মশলাটার মধ্যে দেই নেই টক দই, তাই একটু দুধ গুলিয়ে দিয়েছি স্বাদ ভালো আসার জন্য।
আর মশলাটার মধ্যে আমি চাল দিয়ে দিয়েছিলাম ডিমগুলা উঠিয়ে রেখে, আর এদিকে সালাদটাও রেডি করে নিয়েছি। আমরা জীবনে যদি ভালো কিছু করতে চাই, ভালো কিছু অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জীবনের লক্ষ্যগুলো ভালো রাখতে হবে। লক্ষ্য যদি ভালো থাকে তবে ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সেই লক্ষ্যে পৌঁছাবই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা মুখে যা বলি আমাদের জীবনে কিন্তু সেটাই আসে। যেটা আমরা চিন্তা করি মুখে বলি, এর জন্য প্রতিটা শব্দোচ্চারণের সময় আমাদেরকে অনেক সাবধানতার সাথে করা উচিত। কারণ দুনিয়াটাতে দেখা যায় যে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি, ঘুরাই ফিরিয়ে দেখা যায় যেগুলো আমরা বলি বা ব্যবহার করি সেটাই পরবর্তীতে আমাদের সাথে ঘটে বা আমাদের ভাগ্যে চলে আসে। রান্নাবান্না শেষ করে আবার কিছু মাছ নিয়ে আসা হয়েছিল। এই মাছটা দেশি ট্যাংরা মাছ, আর এখানে কিছু মিলানো মাছ ছিল। এই মাছটা আবার আমি আলাদা করে রেখেছি। ছোট বাইং, তারপরে ছোট টাকি ছিল, ছোট মানে অনেক ধরনের মাছ মিলানো ছিল, ওইটা আলাদা করেছি, একদিন করে নেব। আর বাকিগুলো হচ্ছে যে ট্যাংরা মাছ। এই ছোট ট্যাংরা মাছটা খেতে আমার অনেক ভালো লাগে। দেশি কই মাছ, ট্যাংরা মাছ এগুলা মনে হয় যে অন্যরকম একটা স্বাদ তৃপ্তি নিয়ে খাওয়া যায়। আসলে একটা সময় পরে দেখা যায় মুখের স্বাদ, রুচি, অভ্যাস সব কিছুই অনেক পরিবর্তন হয়ে যায়। আর এখানে সন্ধ্যাবেলা হচ্ছে যে কিছু ফল কেটে নিয়েছিলাম বাচ্চাদের জন্য। আর আমি হচ্ছে যে সারাদিন অনেক কাজ করেছি, তো আমি চিন্তা করলাম আমি একটু দুধ চা বানাই, তো পরে দুধ চা বানিয়েছি। আর হচ্ছে চিয়া সিডটা আমার সকালে খাওয়ার কথা ছিল, সেটা মানে আমি কাজের এত ব্যস্ততা এটা আমি ভুলেই গিয়েছিলাম। তো আমারটা বাকি পড়েছিল আজকে, আর ওইভাবে খাওয়া হয়নি। তো পরে চিন্তা করলাম বিকেলে তো অনেকটা সময় পরে খাবো, তো বিকেলেই খেয়ে নেই, যেহেতু সকালেরটা খাওয়া হয়নি। আর আমার মতো দুধ চা দিয়ে মুড়ি দিয়ে খেতে কে কে পছন্দ করেন? আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে। আল্লাহ হাফেজ।